একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে গাজায় অনবরত বোমাবর্ষণ। উপত্যকাটিতে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের নৃশংস বোমা হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। আমরা ঘরে বসেছিলাম এবং আমার খালা দুপুরে খাওয়ার জন্য ডাক দেন। তখনই একটা রকেট এসে পড়ে এবং মুহূর্তেই সবকিছুতে আগুন লেগে যায়। এদিকে স্থল অভিযান জোরদারের কারণে গাজায় প্রায় প্রতিদিনই চলছে উচ্ছেদ অভিযান। ইসরায়েলি বাহিনীর নির্দেশে 1 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি দেইর আল বালা থেকে আবারও কেন্দ্রীয় গাজায় ফিরতে শুরু করেছে। দেইর আল বালাহ থেকে আমরা 14 বারের মতো বাস্তুচ্যুত হলাম। সুজাইয়া থেকে জাহরা শহর, রাফাহ, তারপর খান ইউনিসে 2 বার এবং দেইর আল বালাহতে 3 বার। আর কতদিন চলবে এসব? روح على غرب غدير البلح اتحداك اذا بتقدر تمشي برجليك. طب شوفوا لنا يا بتدبونا كلنا في الميه يا بتضربونا صاروخ نووي واحد كل ليلتنا نرتاح، اما إلنا سنه في نزوح وموت احمر بكفي يا زلمه. ميه تشوف النسوان هذول. গাজার এই পরিস্থিতির মধ্যেই বুধবার উত্তর ইসরায়েল ও গাজা উপত্যকায় সফরের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধের সব ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন। রামাত ডেভিড বিমান বাহিনী ঘাঁটিতে পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। সব ধরনের হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত কিনা তা পর্যবেক্ষণ করতে আমি এই বিমান ঘাঁটিতে এসেছি এবং আমি বলতে চাই সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক যে কোনো পরিস্থিতির জন্যই একেবারে প্রস্তুত। এদিকে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশন চলাকালীন ইসরায়েলি কনসুলেটের বাইরে বিক্ষোভে নামে হাজারো ফিলিস্তিনপন্থী। এ সময় একদল এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায়, বাধে সংঘর্ষ। এক পর্যায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।